দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম ডাল আর ডিমের তরকারিটা থাকে, আর সাথে যদি এক পিস লেবু থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। মসুর ডাল নিয়েছি এক বাটি, এখানে হাফ বাটি নিচ্ছি আমি মুগের ডাল। এবার এখানে কিছু পানি দিচ্ছি আমি। এবারে ডালগুলোকে আমি হাত দিয়ে একদম ভালো করে কষলিয়ে নেব। কষলিয়ে নেওয়ার পর দেখতে পাবেন কতটা ময়লা এই ডাল থেকে বের হবে। এবার আমি পানিগুলো ফেলে দেব। অন্য একটা কড়াইতে আমি ডালগুলো দিয়ে দিব, আর ডালগুলো আমি পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করে নেব। আজকে আমি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, তাই পানির পরিমাণটা দেখে শুনে দিব। এখানে আমি কিছু পানি দিয়েছি, আর একটু পানি দিব আমি। দিচ্ছি 1 চামচ লবণ, আর কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, সেটা দিচ্ছি। হাফ চামচ হলুদ, সামান্য কিছু তেল, 1 চামচ রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা দিয়ে আমি এগুলাকে নেড়ে ছেড়ে দিব। এবার এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব। ডাল রান্না কিন্তু আপনারা সবাই জানেন, ডালটা রান্না করতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ যখন ফুটিয়ে উঠবে তখনই ডালটা হয়ে যাবে। আমার এই ডালটা একদম ফেটে গিয়েছে। এবার আমি একটা ঘুটনির সাহায্যে ডালটাকে কিছুক্ষণ আবার ঘুটিয়ে দিচ্ছি, যাতে করে আরেকটু নরম হয়ে যায়। ডাল আমার ঘুটিয়ে নেওয়া শেষ। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এবার একই কড়াইতে কিছু পরিমাণ তেল দিব, দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু ভেজে নেব। সামান্য লবণ দিচ্ছি, কারণ লবণ আমি ডালের মধ্যে দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। পানিটা যখন ফুটিয়ে উঠবে তখন ডিমটা ভেঙে দিব। আমি আমার ঘরের সদস্য অনুযায়ী ডিমটা দিয়েছি। ডিমটা হালকা একটু শক্ত হয়ে আসলে আগে থেকে রান্না করা যে ডালগুলো সেটা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে এই ডাল রান্না করা হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আবারও কয়েকটা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ডালটার ঘনত্ব কিরকম হয়েছে। অন্য একটা প্যানে আমি কিছু পরিমাণ তেল দেব, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব। আর 3টে শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিব, দিয়ে আবার একটু ভেজে নেব। এবার আগুনটা নিভিয়ে আমি কিছু পাঁচফোড়ন এখানে দিয়ে দিচ্ছি। ডালে একটু তেল ভাগার না দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না, তার জন্য আমি ডালে এই ভাগারটা দিয়ে দিলাম। আমার এই ডাল আর ডিম দিয়ে রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।